একটা ভেরি গুড কেস, মুর্শিদাবাদের থেকে ভদ্রলোক এসছেন। কেসটা হচ্ছে কনভালশন। 15 বছর বয়স মেয়েটির, একটু জিভটা দেখা, জিভ হচ্ছে ড্রাই, ওই একটু ইন্ডেন্ট রয়েছে, আর কিছু না। অনেক জায়গায় গেছে, কোথায় কোথায় গেছেন? ব্যাঙ্গালোর, শিলিগুড়ি। ব্যাঙ্গালোর গেছি, শিলিগুড়ি গেছি, কলকাতাতেও ট্রিটমেন্ট করাচ্ছি। ব্যাঙ্গালোর দুবার ঘুরে এসছে। কেসটি হচ্ছে কনভালশন। একটা ভিডিও করে এনেছে, ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না। কনভালশন, সারা শরীরে হচ্ছে স্কিন র্যাশ, সারা শরীরে এই জায়গা, এই যে এরকম স্কিন র্যাশ পুরো পিঠে ভর্তি আছে, ওটা দেখালাম না, পুরো ভর্তি স্কিন র্যাশে, এরকম ভর্তি স্কিন র্যাশ। এটা হচ্ছে পিরিয়ড যখন স্টার্ট হয়েছে তারপর থেকে চেঞ্জ হয়ে এগুলো শুরু হয়েছে। হরমোনাল চেঞ্জে কিছু হয়, একটুখানি থাইরয়েড দেখা যাচ্ছে, দুপাশে থাইরয়েড গ্ল্যান্ডে একটু ফোলা, এটাও পিউবার্টি যখন সময়টা, তাতেও এই থাইরয়েড গ্ল্যান্ড কারুর একটু বেশি কম দেখতে পাওয়া যায়, এটা থাইরয়েড। এরপর হচ্ছে এই যে সমস্ত টেস্ট রিপোর্ট, প্রচুর টেস্ট রিপোর্ট, হিউজ, সব জায়গায় প্রচুর টেস্ট রিপোর্ট। এইখানে আমি যেটা পেয়েছি সব কিছু দেখে এটা লেখা ছিল না, ওর শ্বাসকষ্টের একটা ব্যাপার আছে, যে এই যে স্টার্নাল বোন, এই স্টার্নাল বোন যাদের সিভিয়ার অ্যানিমিয়া, মুখ দেখাতে হবে, স্টার্নাল বোন, এখানে যদি আমি বেশি করে জোরে প্রেস করি ব্যথা, ওইটুকু মানে পেশেন্টে খুব জোরে রাখবে। এটা কিন্তু একটা দারুণ সাইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যাদের, তাদের ক্ষেত্রে। অর্থাৎ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক মানে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়া এর সাথে থাইরয়েড একটু ডিসফাংশন রয়েছে এই বয়সে, সেটাও হতে পারে, যেহেতু গ্রসলি একটা হরমোনাল চেঞ্জ হয় এই বয়সে, সেহেতু এর ব্যালেন্সিংটা যখন ঠিক হবে না, এইটা সেটা ওটা পরে আস্তে আস্তে এগুলো ঠিক হয়। কিন্তু কেসটা যখন সিভিয়ার কনভালশন হচ্ছে, আগেও হিস্ট্রি আছে, ছোটোবেলাও হিস্ট্রি রয়েছে, এর হচ্ছে একটা পিকুলিয়ার, যে দেখুন ওর সাথে রয়েছে সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন 11, টিএসএইচ 0.173, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কম আছে, মানে আমার T3 T4 বেশি, অর্থাৎ হাইপার থাইরয়েডিজমের দিকে একটু যাচ্ছে। সুতরাং ওর ইরিটেবিলিটি রয়েছে, হ্যাঁ, সুতরাং পেশেন্ট ইরিটেবল। আর হাত দুটো এরকম করতে একটু, যদি হাইপার থাইরয়েডিজম অনেক বেশি হয়, হাত দুটো থরথর করে একটু কাঁপবে। দেখুন তেমন কোনো আমি বিশেষ কাঁপাকাঁপি দেখছি না, তেমন কোনো বিশেষ কিছুই নেই। তাই এমন যে বড় কিছু মানে থাইরয়েডের জন্য রয়েছে তেমন আমি বলতে পারি না। তাহলে হলোটা কী দিকে এই ধরনের কনভালশন হচ্ছে, ভিডিও আপনাদের দেখাতে পারবো না, আগেই বলছি। অনেক দূর থেকেও এনারা এসছেন, অনেক আশা নিয়ে, কারণ অনেক জায়গায় তো ঘুরেছে, ভালোই পয়সা খরচা করেছে, দেখতেই পাচ্ছেন একদম প্রেসক্রিপশন আর ইয়ের বহর। কোথা থেকে হলো? ফার্স্টলি ওনার এই মেয়েটির যে অ্যাজমাটিক বলছে, একটু শ্বাসকষ্ট, পুরো শ্বাস নিতে পারি না। যখন শুধু হিমোগ্লোবিন দেখলে হবে না, হিমোগ্লোবিন 11 বড় দেখাচ্ছে, কিন্তু এমসিএইচ অর্থাৎ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন আর হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম যখন কম হয়ে যায়, তখন সেটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া বলা হয়। সেই ক্ষেত্রে এটা লেখা ছিল না, এটা আমি মোটামুটি একটা আস্কিং মার্ক দিয়ে একটা ডায়াগনোসিস করে দিলাম। কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটির আরেকটা রয়েছে, ক্যালসিয়াম একটু ডেফিসিয়েন্সি রয়েছে। এখানে কোথায় লিখলাম, এটা কোথায় লিখলাম, এটা ক্যালসিয়াম, যাই হোক, একটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে। ক্যালসিয়াম ঠিক না, ভিটামিন D3 একটা ডেফিসিয়েন্সি রয়েছে, এখানে আমি সব পেশেন্টের ক্ষেত্রে নোট করে রাখি, কারণ এটা আমার একটা কালেকশান, যেন তাদের কোনো সমস্যা না হয়। তাদের আমি কোড নাম্বারও দিয়ে দিই, মানে প্রেসক্রিপশান নাম্বার, যেন তাদের সুবিধা হয়। আচ্ছা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে, যেহেতু এই ভিটামিন D3 ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামও রয়েছে। আমার যেন কোথা থেকে মনে হচ্ছে কেসটা দ্য কেস অফ টিটেনি, খুব কম পাওয়া যায় এটা, কিন্তু এই বয়সে টিটেনিটা হওয়ার কথা নয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার কথা নয়, খুব খারাপ খাদ্য খেলেও হওয়ার কথা নয়, খুব পুয়োর খাদ্য খেলেও হওয়ার কথা নয়, কিন্তু ওর হচ্ছে।
তাহলে টোটালি টিটেনি হয় আমার ক্যালসিটোনিন, হরমোন ক্যালসিটোনিন বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, মানে যেখানে ক্যালসিয়াম মেটাবলিজম আমার কম হবে ডিউ টু ক্যালসিটোনিন। এখন ওর পিরিয়ড স্টার্ট হয়েছে, সুতরাং ইস্ট্রোজেন হরমোনও ওর মানে এখানে কাজ করতে শুরু করেছে। ইস্ট্রোজেন হরমোনও একটা কানে একটু পেছন দাও। ইস্ট্রোজেন হরমোন হচ্ছে এই না, চুলগুলো দেখুন পুরো পাটের মতো চুল হয়ে রয়েছে, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন ওর কাজ করতে শুরু করেছে। ওটাও ক্যালসিয়াম মেটাবলিজমে কাজ করে সেহেতু তাহলে দুদিক থেকেই এর সমস্যা রয়েছে। আইদার ওর ইস্ট্রোজেন হরমোনে গণ্ডগোল, অর্থাৎ সিভিয়ার ডিসমেনোরিয়া ওর মতো পেনফুল মেনস্ট্রুয়েশন, হেয়ার ফল, কনভালশন, স্কিন র্যাশ, লস অফ স্টেন। কেন? ব্যাঙ্গালোর থেকে ঘুমের ওষুধ দিয়েছে, তাই তো? রোজ একটা করে ঘুমের ওষুধ খাচ্ছে 15 বছরে গিয়ে, বুঝুন ঠেলা কীরকম ট্রিটমেন্ট হচ্ছে। আর কি ওষুধ দিয়েছে? কিছু দিয়েছে, আরও অনেক কিছুই ওষুধ দিয়েছে, আর দেখালাম না, ছাড়ুন। ওই প্রেসক্রিপশান এখানে ভর্তি রয়েছে, ও ছাড়ুন। শুধু ব্যাঙ্গালোর কেন, কি নিওটিয়া অনেক কিছু করেছে, প্রচুর রয়েছে, একদম লাটকে লাট। ওই পাশেও রয়েছে, ওইখানেও রয়েছে, তলাতেও রয়েছে, সব দিকে রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে ওইটা খাওয়ার জন্য তার সারাদিন তন্দ্রাভাব থাকে, ঘুম থেকে উঠতে চায় না। এই যে ওষুধগুলো দিয়েছে দেখুন, এটা কোথা গাড়ি, এটা আমার ইনস্টিটিউট অফ, এটা ব্যাঙ্গালোর থেকে এটা চলছে, এই যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা, এখানেও দেখিয়েছে। এই ওষুধগুলো ওখান থেকে আবার দিয়েছে। যাই হোক, ওদের ট্রিটমেন্ট ওরা করেছে, আমার কিছু বলার নেই। কিন্তু আমি আপাতত ঘুমের ওষুধ বাদ দিয়ে দিয়েছি, আর এই মেডিসিনটা দিয়েছি ক্যালকুলিয়া কার্ড 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি। এখন দেখা যাক এই স্পেশাল কেস, এই কেসটা কীভাবে হ্যান্ডেল করা যায়। আমি দুটো করতে দিয়েছি, স্টেট এক্স রে অফ পিএনএস, অর্থাৎ নাকে ওখানে দেখলাম একটু উজিনা টাইপ রয়েছে, একটু রক্তপাত হয়েছিল বলেছিল, আর ঠিক করে নিঃশ্বাস নেয় না। পিএনএস প্যারানাজাল সাইনাস দিলাম, একটা ক্যালসিটোনিন আর প্যারাথরমন একটা ব্লাড টেস্ট দিয়েছি। এটা বোধহয় একটুখানি দামি টেস্ট, তলারটা। এটা ওনারা সুবিধা মতো একটু করে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা শিওর হয়ে যাব যে এইখানে মেটাবলিজমে গণ্ডগোল হচ্ছে কি না। অর্থাৎ মেটাবলিজম দেখতে হলে তো আমাকে এটা দেখতেই হবে যে গণ্ডগোলটা এইখানে আছে কিনা। কারণ সবে 2-3 বছর, 1 বছর 2 বছর স্টার্ট হয়েছে পিরিয়ড, এতে আর কি ইস্ট্রোজেন ক্যালসিয়াম মেটাবলিজমে গণ্ডগোল করে ফেলবে। জাস্ট এইটুকু একটুখানি দিয়েছি, যদি সম্ভব হয় ওনারা করবেন। 2 মাস পরে আবার ডেট দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।